আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা ওয়ালাইকুম যাইতেছে। আসসালাম। ভালো। আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিছু তো শোনা যায় না। হ্যাঁ, কিছু শোনা যায় না? না, শোনা হ্যাঁ, যায় না। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। তো ওরা দুজন কেন বললো শোনা যায় না? আপনাদের হয়তো ওইখানে প্রবলেম আছে। আচ্ছা, আমাদের তো মেবি আপলোড ক্লাস হয়ে গেছিল। আপলোডিং ক্লাস। আচ্ছা, পাজলের মধ্যে মেজ মেবি দেখানো হয়েছিল, ওয়ার্ডসাস রয়ে গেছে, সুডোকু রয়ে গেছে এবং এ টু জেড কভার ডিজাইন। ঠিক আছে। হুম। অথর পেজ এ প্লাস কন্টেন্ট। নেক্সট হচ্ছে মার্কেটিং। ওকে। আচ্ছা, আমরা ওয়ার্ড সার্চটা শিখি। ওয়ার্ড সার্চ তো মহা একটা সমুদ্র। এটা দিয়ে অনেক কিছু করা পসিবল। অ্যামাজনে আসি, ওয়ার্ড সার্চ দিয়ে আপনি যেই কোনো নিশের উপরে প্রোডাক্ট তৈরি করতে পারবেন, বই তৈরি করতে পারবেন। আচ্ছা, এখানে ওয়ার্ড সার্চ আছে। ওয়ার্ড সার্চ বুক ফর কিডস আছে, অ্যাডাল্ট আছে। ওয়ার্ড সার্চ বুক ফর কিডস। আমরা কিডসদেরই ওয়ার্ড সার্চটা দেখি। এখানে অনেক বই আছে। আহ, আপনি বের হন। ওকে, ওকে, ঠিক আছে, ফাইন। আচ্ছা, হোয়াটসঅ্যাপের পেজ আগে আমি গুগলে এসে সার্চ করলাম, হোয়াটসঅ্যাপ পেজেস সার্চ করে আমি দেখানোর জন্য যে ভাইয়া হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ক্লাসটা হয়েছে। হোয়াটসঅ্যাপের উপরে ক্লাস হয়েছিল। জি হ্যাঁ। জি ভাইয়া, গত ক্লাস হয়েছিল। হোয়াটসঅ্যাপের উপরে হয়েছিল। জি জি ভাইয়া। হোয়াটসঅ্যাপের উপরে ক্লাস হয়েছে। ও, ঠিক আছে। ওই যে একটা সাইট লিংক দিছিলেন। আচ্ছা, কাভার ডিজাইন মেবি দেখানো হয় নাই, তাই তো? আচ্ছা, হোয়াটসঅ্যাপ। কাভার ডিজাইন তো প্রথমে হয়েছে ক্লাস। ওকে, তাহলে ভাইয়া একটা কোশ্চেন ছিল, এই যে আপনি যে ফ্রি মেথডটা দেখাইছেন, এই যে হুম, হোয়াটসঅ্যাপ সেগুলো তো আপনার দেখা যায় অনেক কষ্ট হয়ে যায় বা মিলানো যায় না। এটা যদি একটু আডুডুর উপরে যদি একটু দেখাইতেন। এটা ইউটিউবে কোনো ভিডিও নাই আর কি। অডুডুর। জি জি। অডুডুর দিয়ে ওটা নিয়ে যদি একটু দেখাইতেন, প্রায় মোটামুটি সবাই এটা 1 মাস 2 মাসের জন্য কিনে পারচেজ করে আর কি।
ওটার উপরে অডোডোর দেখাইলে একটু ভালোই তো। আমি কি ফ্রি ই সাইট দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম? জি জি, আমাদেরকে ফ্রি সাইট দিয়ে দেখাইছেন আর কি। ও আচ্ছা, ঠিক এটা আছে। কি এক বের করতে করতে অনেক কষ্ট হয়ে যায়। ওয়ার্ড মাইন্ডে এখানে এক পেজ করে ক্রিয়েট করা লাগে, এই জন্য বলতেছেন? জি জি, মানে অনেক সময় লাগে আর কষ্ট হয় আর কি। আচ্ছা, ওয়ার্ড কিন্তু ম্যানুয়ালি আপনাকে রিসার্চ করতে হবে। ওয়ার্ড রিসার্চ এটা এটাতে দেখাইছেন চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটি আছে, এরপরে আপনি আরো সহজ হয়ে আছে। আপনি যদি আসেন যে এই কিসের উপর একটা হোয়াটসঅ্যাপ বই তৈরি করবেন, ফিশ নেম লিস্ট আপনি লিখে সার্চ করলে চলে আসবে, অ্যানিমালস নেম লিস্ট লিখে সার্চ করলে হিউজ নাম আসবে, গুগলে আসবে, যদি চ্যাট জিপিটিতে আপনি না পারেন। এই যে আপনি যদি অলে যাই, অল থেকে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে, এই সাইটগুলো থেকে আপনারা নাম কালেক্ট করতে পারবেন। এই যে জি, এগুলা দেখানো হয়েছে আগের হ্যাঁ, ক্লাসে। এইখানে আসলে ওই দেখেন, আচ্ছা কাউকে একজনকে আমি হোস্ট করে দেই, অ্যাপ্রুভ করে দেন। কাকে করতে পারি? কে একজন সেই চেয়ে বলেন, আমি হোস্ট করে দেই। আহমেদ রাব্বি ভাই, আপনি হবেন? দেন ভাইয়া দেন, সমস্যা নেই, আমাকে হোস্ট করে দেন। আচ্ছা, হোস্ট করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে ওই অডোডোতে একটাই সুবিধা কি, অডোডোতে একসাথে দেখা গেছে আপনি যত পেজ লাগে, 100 পেজ লাগলে 100 পেজ মেক করতে পারবেন। অডোডোতে হচ্ছে এই সুবিধাটা, একসাথে করা যায়। আচ্ছা, দেখে আমার অডোডোর অ্যাক্সেস আছে কিনা এটা তো লাগবে। আমার অডোডো যদি না থাকে তাহলে অডোডো দিয়ে দেখাবো কিভাবে? নেটওয়ার্ক সমস্যা করার সময় পেল না। ও আচ্ছা, এটা মান্থলি হচ্ছে $12, আগে $10 ছিল, $12 করে ফেলছে। আর ইয়ারলি আগে $80 ছিল, এখন $100 করে ফেলছে। আপাতত নাই অ্যাক্সেস আমার এখানে। আমি সিস্টেমটা বলে দিই কিভাবে করতে হয়। এখানে খুবই ইজি, আপনি দেখেন কোনটা বানাবেন, এখানে সবগুলো পাজল দেওয়া আছে, ডট টু ডট থেকে নিয়ে যেগুলো পপুলার। এখানে যদি বলি ওয়ার্ড ম্যাচও আছে, সুডোকু, ওয়ার্ডের নাম্বার সার্চ টুল, ওয়ার্ড ম্যাচ টুল, ওয়ার্ডের নাম্বার, এই যে ওয়ার্ড সার্চ যেটা, হ্যাঁ ভিতর থেকে পানি নিয়ে আসো, নয়তো হাসান ভিতরে পানি আছে যেটুকু, একটু পানি নিয়ে বাসার ভিতরে পানি যেটু আছে আর এটা পরে পড়লে পানি খাবো না, এটা খাইলাম। আচ্ছা, অডোডোতে যাবেন আপনি কেন? অডোডোতে তো একসাথে আপনাকে অনেকগুলো পেজ মেক করে, এরপরে তো আপনি ইলাস্ট্রেটরে কাস্টমাইজ করতেই হবে। তার মানে অডোডো আপনাকে এইটুকু সময় সেভ করে দিবে যে পাজেলটা জেনারেটের সময়টা সেভ করে দিবে। এটা জেনারেট করতে কতটুকু সময় লাগবে? আপনি ধরেন পার পেজে 1 মিনিট করে সময় বেশি যাবে। ঘুরে ঘুরে কিন্তু অডোডো থেকে নিয়েও আপনাকে পেজগুলো এক্সপান্ড এই সেই করে দেন হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে, সাজাইতে হবে। তাহলে অডোডোর কেন প্রয়োজন? অযথা সবাই তো আর প্রিমিয়ামে আসতে পারে না। দেখা গেছে এখানে প্রিমিয়ামের যে সুবিধাটা এটাই সুবিধা, আর কিছু সুবিধা না নিয়ে আপনাকে ঘুরে ঘুরে কাস্টমাইজ করতেই হবে এর মধ্যে ইলাস্ট্রেটরে। আর অডোডোতে ঢুকতেছে না।
আমরা মডিউল অনুযায়ী আগাই ওদের সুডোকু ওইরকম কিছু না। তাহলে এখানে আপনাদের থাকার মতো আর এই তিনটাই চ্যাপ্টার আছে, অথর পেজ, এ প্লাস কন্টেন্ট, মার্কেটিং। বুক আপলোড যদি চলে যায় তাহলে তো এখানে এই তিনটা ইয়ে আছে আপনাদের, আর কিছু নাই। অথর পেজ আছে, এ প্লাস কন্টেন্ট আছে, আর মার্কেটিং আছে। তাহলে এখানে কারো কি বুক পাবলিশ করা আছে যে অথর পেজ ক্রিয়েট করে দিব? আপনারা স্ক্রিন শেয়ার করলেন, আমি আপনাদের মধ্যে থেকে অথর পেজ ক্রিয়েট করে দিব একজনের। কারো কি বুক পাবলিশ করা আছে কেডিপিতে? জি ভাই আছে। জি জি আছে আছে। আপনার কি অথর পেজ আছে? বিলিং আইডি সেটার কথা ভাইয়া? না না, অথর পেজ হচ্ছে আরেকটা। অথর পেজের বিষয়টা আমি ক্লিয়ার করি। এটা হচ্ছে অ্যামাজনে যদি যাই আমি দেখাই দিই। এই যে ওর নাম, এটা হচ্ছে ও সবসময় এই নামের আন্ডারে বই পাবলিশ করে। আর ওর অথর পেজ হচ্ছে কি এটা ফলো দিয়ে কেউ চাইলে রাখতে পারবে। এই যে আমি ফলো দিলাম, আমি ফলো হয়ে গেল, ওর যখন বই পাবলিশ হবে আমি নোটিফিকেশন পাবো। এটা হচ্ছে ওর অথর পেজ। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে ওর অথর পেজ আমি ভিজিট করতে পারবো। শর্টকাটে যদি বলি, ধরেন আমরা ফেসবুক প্রোফাইলের আন্ডারে পেজ ক্রিয়েট করি না? পেজ দেখা যায় যে বিভিন্ন ব্র্যান্ডের নামে আকারে পেজ ক্রিয়েট করি, আর এই প্রোফাইল দেখা যায় নিজের নামের আন্ডারে করি। এই পেজ একাধিক পেজ ক্রিয়েট করতে পারি। সেম এইখানে অ্যামাজনে আমরা অথর পেজ ক্রিয়েট করতে পারবো এবং ওই অথর পেজের আন্ডারে বুকগুলো পাবলিশ করতে পারবো। এই অথর পেজের এই যে অল বুকে যদি যাই তাহলে আমরা এই অথরের কতগুলো বই আছে সবগুলো দেখতে পারবো। লোডিং নিতেছে। অথরের নেম হচ্ছে এইটা। ভাইয়া জিনিসটা কি বিহান্সে যেরকম থাকে ওরকম? ধরতে পারেন সেম এরকমই। মানে আমার আমার সবগুলো কালেকশন এক জায়গায় থাকবে? রাইট রাইট, এক জায়গায় থাকবে। আর যখন একাধিক অথর নেম আপনি ইউজ করবেন তখন দেখা যাবে এক এক অথর নেমের আন্ডারে এক একটা বই পাবলিশ হবে। এটা নির্দিষ্ট কোথাও এভাবে থাকবে না আর কি। অথর পেজ হইলে সুবিধা, এই সুবিধাটা। আচ্ছা, আমার এখানে নেটওয়ার্ক সমস্যা করতেছে। তো অথর পেজে আপনি চাইলে এই যে আপনার অ্যাবাউট রাখতে পারবেন। অ্যাবাউটে আপনি আপনার বিস্তারিত দিয়ে রাখতে পারেন। এরপরে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে কেউ চাইলে। আপনার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলো হচ্ছে আপনি অথর পেজেরই অ্যাবাউটে দিয়ে রাখতে পারেন অ্যাবাউট সেকশনে। এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কি যে অনেক বড় বড় ক্লায়েন্ট যারা কেডিবিতে কাজ করার জন্য হিউজ বাজেট নিয়ে আসে, তো ওরা কি করে, প্রথমে হচ্ছে এরকম বড় বড় ব্র্যান্ডগুলোর উপর রিসার্চ করে ওদের অ্যাবাউটটা দেখে দেখে দেন হচ্ছে ওদের ওয়েবসাইটে গিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করে। যদি ওদের কোনো ডিজাইনার থাকে বা ওদের ডিজাইনার টিম থাকলে ওদেরকে হায়ার করে। আদারওয়াইজ ওদেরকে জিজ্ঞেস করে যে আপনি কোথা থেকে ডিজাইন করে নিয়েছেন, আমিও চাচ্ছিলাম, এই আর কি। তো অথর পেজে অনেক বেনিফিট আছে। আপনি একটা অথর পেজ আন্ডারে যদি বই পাবলিশ করে ভালো কিছু করতে পারেন তাহলে এমনিতেই অ্যামাজন থেকে হিউজ ক্লায়েন্ট পাবেন। মানে অকল্পনীয় এক কথায়। হ্যালো, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আমাদের কি টাইটেল সাবটাইটেলের উপরে ক্লাস নেওয়া হবে? এটা তো হয়ে গেছে আপনাদের টাইটেল সাবটাইটেল। কোথায় ছিলেন আপনি? এই যে মডিউল তো এখানে রেড মার্ক করা, টাইটেল, সাবটাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, বুক আপলোড পর্যন্ত হয়ে গেছে। বুক আপলোড তো কাজ, মানে ক্লাস তো হয়েছিল না? হয়েছে বুক আপলোডের ক্লাসে টাইটেল, সাবটাইটেল, কিওয়ার্ড রিসার্চ, ডেসক্রিপশন সবগুলো একসাথে দেখাই দেওয়া হয়েছিল। এটা কি ইউটিউবে পাবলিশ করা হয়েছে? এটা তো আপনাদের গ্রুপেও থাকার কথাই ক্লাস। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখাই আপনাদের গ্রুপে আছে কিনা ক্লাস লিংক। লেটার ডিসিং, কভার ডিজাইন। লাস্ট ক্লাস হয়েছিল আপনার এই যে মেজ যেটা, এটা হয়েছে, বুক আপলোডের ক্লাস হয়নি। আচ্ছা রাখেন, আমি দেখে নেই।
ক্লাস 10 অ্যানিমেল বুক কভার ডিজাইন, কালারিং বুক, কালারিং বুক, কালারিং বুক, নিশ রিসার্চ। তাহলে এখানে রেড মার্ক করলো কে? বুক আপলোডের ক্লাস যায় নাই? না ভাইয়া, বুক আপলোডের ক্লাস হয়নি। ভাইয়া বুক আপলোডের ক্লাস হয়নি। বুক আপলোডের ক্লাস তো হয়নি, আমাদের শুধু ম্যাথের পর্যন্ত শুরু হয়েছিল ক্লাস, লাস্ট ম্যাথ। মেজ নাকি লাস্ট হোয়াটসঅ্যাপ হয়েছিল কোনটা? এটা হইছে হোয়াটসঅ্যাপস। এই যে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ হয়েছে, হোয়াটসঅ্যাপ হ্যাঁ লাস্ট পর্যন্ত। হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ পর্যন্ত লাস্ট হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের তো আগে আপলোডিং ক্লাসে যেতে হবে, এরপরে আচ্ছা তো এইখানে কারো কি বুক কমপ্লিট করা রেডি করা আছে যে আপলোড দিবেন, শুধু আপলোডের জন্য প্রস্তুত? এরকম কারো বুক রেডি আছে? নাই? ঠিক আছে, নেক্সট ক্লাসের ভাইয়া আগে। ছিল, বাট আমি তো এটা আপলোড করে ফেলছি। ওকে ঠিক আছে, নেক্সট ক্লাসের আগে। নেক্সট ক্লাস হবে হচ্ছে আজকে তো 21 তারিখ, আজকে কি বার ছিল লাল, কি বার? শুক্রবারে তো নেক্সট ক্লাস পরে, শুক্রবারে আবার রাত 9:30 আপনাদের নেক্সট ক্লাস হবে। এর আগে যে কয়জনে পারেন ফুল কমপ্লিট বুক ডিজাইন করে রাখবেন কাভার সহ। টাইটেলটা কাভারে থাকবে, উইটার সাবটাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, এ টু জেড রিসার্চ কিওয়ার্ড করব। ডেসক্রিপশন তো দেখান নাই। হ্যাঁ, ওইটা এ টু জেড আমরা ওই ক্লাসে রিসার্চ করব, করে দেন হচ্ছে ওই প্রোডাক্টটা আপলোড দিব। তাহলে ওইখানে আমাদের কনফিউশন দূর হয়ে যাবে, এবং ওইটা হচ্ছে যিনি করবেন ওনার অ্যাকাউন্টে ইয়ে করবো। এবং রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, সাবটাইটেল রিসার্চ, ডিসক্রিপশন মেকিং, এটা আমি করে ওনাকে সাবমিট করবো ওই ক্লাসে, লাইভ ক্লাসে। উনি দেন হচ্ছে আপলোড করবে, এবং ক্যাটাগরি কিভাবে দিতে হবে, ফাইন করতে হবে, এ টু জেড ওই ক্লাসে দেখাবো। স্যার ভাই লগবুক হলে হবে? না না না, লগবুক হয়তো কালারিং বুক হইতে হবে, পাজল বুক হইতে হবে, বা আপনার আমি যে ক্লাসগুলো নিয়েছি ওইটার মধ্যে থেকে যে কোনো একটা বুক তৈরি করবেন, তাহলে ইজি হবে, সহজ হবে আপনাদের জন্য। লগ বুক তো ভাই এটা বইয়ের কোনো কাতারই পড়ে না। আচ্ছা ভাইয়া, ম্যাচ তারপরে সুডুকু এগুলার কি লিংক দেওয়া হয়েছিল, ওইটা কোথায় পাবো আমি? আচ্ছা, এইটার জন্য আপনাদের গ্রুপে মেবি 100 ম্যানের যে গ্রুপ, ওইটাতে লিংক দেওয়া হয়েছিল। আমি এখন আবার গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি, এই যে যেখান থেকে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি এখন। মেটার এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের মেসেঞ্জার যে ইয়েটা আছে, গ্রুপটা আছে, ওইটা তো দিয়ে দিচ্ছি। এটা তো শুধু হোয়াটসঅ্যাপস এর উপরে 2টা বই অলরেডি আপলোড করা হয়ে গেছে, করছি আমি। এটা হোয়াটসঅ্যাপ না, এটার মধ্যে সব আছে, সব। কিন্তু এটার মানে ব্যবহারটা তো শুধু হোয়াটসঅ্যাপ শিখছি, এখন ওগুলো কিভাবে শিখবো? কাটাকাটি করেন, এটার মধ্যে দেখেন হোয়াটসঅ্যাপ থেকে ইমেজটা কিভাবে করতে হয়, এটা কিভাবে করতে হয়, একটু দেখলে তো হয়ে যায়। আপনি যদি একটু একবার হেল্প করতেন ভাইয়া। ওকে ভাই, আমাদের কি সিসর স্কিল এটার একটু কি বিস্তারিত একটু বলবেন কিভাবে কাজ করে? সিসর স্কিল, জি জি, এটা কিভাবে কি? এটা তো খুবই অ্যাডভান্স লেভেলের নিশ, আপনি এটা কোথা থেকে খুঁজে বের করলেন? আমার তো বিপদে বালাই দিলেন। আচ্ছা, ওখানেই আছে, আপনি যে অডিটর দিয়েছেন ওই জায়গায় সবকিছু আছে। ও আচ্ছা ঠিক আছে। সিজর স্কিল হচ্ছে এরকম একটা বই, আমি দেখাই। সিজর স্কিল আমাদের অ্যাডভান্স কোর্সের মডিউলে থাকে, আমি একটু দেখাই দিচ্ছি। খুবই ইজি প্রসেস, আর কিছু না। এটার সাইজ কি 18x11 এসে সেম সাইজই নাকি সবকিছু লার্জ একই? সাইজে নেবেন, লার্জ সাইজে নেবেন, সেম সাইজে নেবেন। আচ্ছা দেখি তো এখানে সিজর স্কেল আছে কিনা। হ্যাঁ, ওই যে সিজর স্কেল আছে। আচ্ছা, আমি সিজর স্কেলটা আমি আপনার যেহেতু ইয়ে করছেন এটা দেখাই দিই। সিজর স্কেলের জন্য তো আগে আমাদের কালারিং পেজ সংগ্রহ করতে হবে, যেভাবে আমরা ইয়ে থেকে শাটার স্টক থেকে করছি ওইখান থেকে। সিজর স্কেল হচ্ছে একদম রিস্ক ফ্রি। হ্যাঁ, এটা এরকম একটা নিশ, এটা একেবারে রিস্ক ফ্রি, এটার মধ্যে কোনো কপিরাইট থাকে না, ট্রেডমার্ক থাকে না। শাটার স্টকে আসবেন,
সিজর স্কেলে এই স্পেসিফিক নিশও আছে, আপনি সব কিছুর সমন্বয় করতে পারেন। স্পেসিফিক নিশ ধরেন এনিমেলের উপরে করতে পারেন, ফিশের উপরে করতে পারেন, ট্রির উপরে, জি জি যে কোনো কিছুর উপরে করতে পারেন। আমি সহজটা দিয়ে আপনাদের দেখাই, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এনিমেল, আচ্ছা এনিমেল কালারিং পেজ দিতে হবে। সিজার স্কেলগুলো হচ্ছে একদম এই যে এই টাইপের এনিমেলসগুলো নেবেন, মানে সিঙ্গেল এনিমেলস হইতো এবং শর্টকাট শেপ, লাইনারগুলো একদম শর্টকাট হইতো, ঠিক আছে, একদম শর্টকাট এই টাইপের ইয়েগুলো ইমেজগুলো নেবেন আপনারা। এটাকে আমি কপি করলাম, কপি করে png.is এ আসলাম, এইখান থেকে ফাইন্ড স্টকে ক্লিক করলাম। ফাইন্ড স্টকে আসার, এটা অবশ্যই ইয়ে করে নেবেন, লগ ইন বা সাইন আপ করে নেবেন আপনাদের যদি ইয়ে না থাকে। আচ্ছা আমি দেখি লিঙ্ক কাজ করে কিনা। এখন লগ ইন ছাড়া লগ ইন করতে হবে আমাকে। কন্টিনিউ উইথ গুগল, সবাই যেগুলো হাত তুলতেছে হয়েছে। ফাইন্ড স্টকে ক্লিক করলাম, এখানে লিঙ্কটা দিলাম, সার্চ, ফাইন্ড দিস স্টকে ক্লিক করব, ক্লিক টু ভিউ। এই যে সোর্স যে সাইটটা আছে এটাতে ক্লিক করব, চলে আসবে। লাগবে না, আমি একটা নিয়ে দেখাচ্ছি। সিঙ্গেল শুধু লাইনারটা থাকলে হবে, এটা সহ আমি নিয়ে আসছি, এটা যত ছিল এটা কেটে ফেলে দিব। রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজেস জেপিজি দিয়ে ডাউনলোডে সেভ দিয়ে দিলাম। ওকে, ইলাস্ট্রেটরে চলে আসবেন, ভাই একবারে সাইজ নিয়ে একটু দেখাই দিবেন একবারে ফুল পেজটা কিভাবে তৈরি করে। ফুল দেখাই দিচ্ছি, এটা সবার জন্য, এটা কিন্তু আমাদের অ্যাডভান্স বেচে থাকে, আমি দেখাই দিচ্ছি, সবাই এটা শিখে নেন। লার্জ সাইজ নেবেন, নিউ আসলাম, ইলাস্ট্রেটরে আসার পর আমি আপাতত 10টা আউটপুট নিয়ে দেখাচ্ছি। কি আচ্ছা, আর্টবোর্ডের সাইজ 8.5/11 থাকে, যেহেতু ব্লিড সহ আমি 8.75 11.25 ব্লিড সহ আমি ভাবে নিয়ে নেই সবসময়। আর আর্টবোর্ডের সেফ এরিয়া হচ্ছে 7.5 10। আচ্ছা আর্টবোর্ডের সেফ এরিয়াটা ক্রিয়েট করে ফেললাম। এটার ফিলটাকে নান করে দিব, ফিল নান, স্টকে যে কালার আছে ওকে। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে অবজেক্ট এডিট থেকে পেস্ট অন অল আর্টবোর্ড, সবগুলো আর্টবোর্ডে এটা পেস্ট করে দিলাম। এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। লক হয়ে গেলে এবার হচ্ছে আমার কাজের পালা। এটাকে তো ডাউনলোড করে ফেলছি। পিসির কনফিগারেশন ভালো থাকলে ইলাস্ট্রেটরে কিন্তু ব্যাকটর করা যায়, খুব ভালো ব্যাকটর হয় ইলাস্ট্রেটরে। তো আমরা দেখি ইলাস্ট্রেটরে ট্রাই করে ব্যাকটর, আর নয়তো ব্যাকটর মিউজিক তো আছে, ব্যাকটর মিউজিকের সহযোগিতা নিতে পারেন। হোসেন ভাই, জি ভাই, সাইট ওয়ার্ডস বুক রেডি থাকলে হবে? হবে হবে, কোনো সমস্যা নাই, তাহলে রেডি আছে। আপনার এ টু জেড রেডি এখন? জি জি। আচ্ছা রাখেন, এটা আমি শেষ দিয়ে আগে। আচ্ছা, তো এইখানে ইমেজটাকে নিয়ে আসলাম, এটাকে বড় করে ফেলবেন, এটাকে বড় করে এটাকে ইমেজ ট্রেস করে ফেলবো, ঠিক আছে। এটাকে স্কেচ আউট করে ফেলি। ওকে, হয়ে গেছে। এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আমার এটার প্রয়োজন নাই, এটা আমি ওইটার উপরেই শুধু কাজ করবো। এটা ঠিক আছে,
সিজর স্কুলের পেজগুলো কিভাবে সাজায় আমি এটা দেখাই দিচ্ছি। এটাকে এখন এক সিজর স্কেল কিভাবে করবেন, তো এটাকে করার জন্য প্রথমে কি করবেন, এই যে আল্টার কি দিয়ে আপনারা কি করবেন, এটাকে আল্টার কি দিয়ে একটা কপি করে রেখে দিবেন। কপি করার পরে এই সেম সাইজ যেন থাকে, সাইজ ছোট বড় করবেন না। একটাকে কপি করার পরে একটাকে সিলেক্ট করে এটাকে আপনারা ইয়ে করে ফেলবেন, ইউনিট করে ফেলবেন, ইউনিট। আচ্ছা ইউনিট এখানে কাজ করতেছে না কেন? আচ্ছা তাহলে এটাকে আমরা কাজ করে ফেলি আগে। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা পুরোটাকে একটা করে ফেলবো, পুরোটা একটা হইতে হবে। এই চক বক সহ সব পুরোটা একটা হইতে হবে, মাথায় রাখবেন। এটা ফাঁকা থাকলে সমস্যা আছে। শেপ বিল্ডার টুল দিয়ে একটা করে ফেলবেন। এটা তো এই যে শেপ নিয়েও তো বাইরে সাইডটা কাটতে দিলে হয়ে যেত। হবে, সমস্যা নাই, আপনি যেভাবে করার করেন, আমি এটা দেখাইলাম। ওকে, তো এটা হওয়ার পরে এটাকে কি করবেন আপনারা, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এটাকে হচ্ছে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ থেকে হচ্ছে অফসেট পাতে আসবেন। অফসেট পাতে আসার পরে অফসেট পাতে এটা হচ্ছে আমি রাউন্ড রাখলাম, জয়েন্টটা একটু বাড়ালাম। ওকে ঠিক আছে, এইটুকুই এনাফ। এই যে ভিতরেরটা সরাই ফেলবেন, এটাকে এখানে বসাই দিবেন, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবেন। হোয়াইট হচ্ছে নিচের কালারটা থাকবে হোয়াইট, ফিলে হোয়াইট এবং স্টকে ব্ল্যাক। এইটাকে এনে এখানে উপরে রেখে দিবেন। ওইটা কিন্তু উপরে না, এটা নিচে চলে গেছে, এটাকে উপরে উঠাই ফেললাম। এই দুইটার মধ্যে অ্যালাইনমেন্ট করে দিন, দুটাকে সিলেক্ট করে অ্যালাইন করার পরে এবার দেখেন সিজর স্কেলে একটা লাইন হয়ে গেছে। আরো কিছু কাজ আছে, বেশ কিছু কাজ আছে আরো। আমি স্টকের পরিমাণ একটু বাড়াই দিলাম, 2 দিলাম। স্টক প্যানেলে যাবেন, স্টক প্যানেলে আসার পরে স্টক, আচ্ছা যেভাবে আছে সেভাবেই থাকুক, শুধু ড্যাশের লাইনের এখানে এনেবল করে দিয়ে ড্যাশের পরিমাণটা কমায় দিতে পারে, গ্যাপের এখানে গ্যাপের পরিমাণ বাড়াই দিতে পারে। আচ্ছা ড্যাশের পরিমাণ একটু কম দেই। ঠিক আছে, এই যে সিজর স্কেলের কাজ হয়ে গেছে। আরেকটা কাজ আছে আমাদের, সিজর লাগবে। সিজর হচ্ছে কেচি, কেচির একটা ভেক্টর লাগবে, গ্রাফিক্স লাগবে। এইটা আমাদের ফ্রি পিকে যেতে হবে। ফ্রি পিক থেকে একই ভেক্টর একটা ভেক্টর ডাউনলোড করে ফেলে লাইফ টাইম আর ভেক্টর লাগবে না। কি করতে চাই, ঠিক আছে আপডেট হওয়ার পরে যাইতে বাড়িতে গিয়ে তো আপডেটতে সময় লাগবে বেশি, বুঝতেছে? নেটওয়ার্কের আর ফোন দে ভাই, নেটওয়ার্ক তো প্রচুর সমস্যা হবে। আচ্ছা সিজর, আমাদের ভেক্টর সিজর প্রয়োজন। সিজর সিলেক্ট লিখে এই যে ভেক্টর এখানে ক্লিক করলাম। এটাতে হবে, এটাতে হবে। আচ্ছা দেখি ফ্রি সিজর কোনটা আছে, ফ্রিতে দেখি, এটা যা লাগবে না। এটা ফ্রি আছে, এটা ডাউনলোড দিলেও হবে। একটা দেখে ডাউনলোড দেই। আচ্ছা এখান থেকে নিলে হবে, এটা আপাতত দিলাম। নেটওয়ার্ক সমস্যা করতেছে আমার, এখানে ডাউনলোড করা আছে অলরেডি সিজর। ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা সিজরের ফাইল, এই ফাইলটা প্রয়োজন আমি দিয়ে দিব, সমস্যা না। এই যে এটা, তো এখান থেকে আমি আপাতত একটা সিজন নিব। আচ্ছা এটা কেটে ফেলি। মনে নাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে। আচ্ছা সিজরটা হচ্ছে আমাকে বসাইতে হবে যে সে কোন দিক থেকে কাটতে কমফর্ট ফিল করবে।
সিজর মূলত হচ্ছে এটাকে সে কাটবে, এই পেজটাকে কি করবে, কেটে 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 এই দাগ অনুযায়ী সে কেটে এটাকে আলাদা করে ফেলবে। প্রথম হচ্ছে কি করবে, কালার করবে, এরপর হচ্ছে সে এটাকে কাটবে। এটা হচ্ছে কি সিজর স্কিল বুক। সিজর স্কিল আশা করি ক্লিয়ার কোনগুলোকে বলা হয়। তবে এটা মার্কেটে খুব ডিমান্ডেবল একটা বই। তাকে আমি দেখাই দিলাম, তুমি এই যে এখান থেকে ঢুকে কাটো, বাস। এই জন্য হচ্ছে কাচের একটা ভেক্টর লাগে। ওকে ফাইন, সে এই দিক থেকে ঢুকবে, ঢুকে এইভাবে কাটে কেটে 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 এই পর্যন্ত কাটে ফেলবে। সিজর স্কেলটা ক্লিয়ার ভাই? ভাইয়া এটা কিওয়ার্ড গুলো কি হবে, এটা কি মানে চ্যাটজিপিটি থেকে নিয়ে আসবো? কিওয়ার্ড তো সিজর স্কিল বুক হবে। কিওয়ার্ড আর কিওয়ার্ড রিসার্চ তো আমি যখন দেখাবো, ওই কিওয়ার্ড রিসার্চ বুক আপলোডের সময় তো আমি কিওয়ার্ড রিসার্চ, ডিসক্রিপশন, টাইটেল, সাবটাইটেল যেভাবে দেখাবো ওইভাবে সবগুলোর ক্ষেত্রে ওইভাবেই করবেন। কিওয়ার্ড রিসার্চ সব বইয়ের ক্ষেত্রে এভাবে করবেন। জি বলেন। শাটার স্টক থেকে ভাই, শাটার স্টক থেকে একটা ইমেজ নিয়ে কোন জায়গা থেকে ডাউনলোড করা হচ্ছে, কোন ওয়েবসাইট থেকে? এটা হচ্ছে png.is। ও আচ্ছা ঠিক আছে। png আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেই। যে ওই ওয়েবসাইটের লিংক প্লাস হচ্ছে আপনি ওই সিজর স্কিলের ভেক্টর গুলো দিয়ে দিয়েন ভাই। আচ্ছা কপি করলাম, করে এই যে গ্রুপে দিলাম। ভাইয়া এটা কি জি জি প্রতি পেজে একটা করে ডিজাইন হয় না এক পেজ গ্যাপ? এক পেজ গ্যাপ থাকতে হবে, এটা কাটা পড়বে তো। আচ্ছা, আর এই যে সিজর স্কেলের ভেক্টর কিন্তু আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি এটা, হ্যাঁ ওইভাবে দিব না, এটা আপনাদের প্রাইভেটলি ভাবে গ্রুপে দিয়ে দিয়েছি, মেসেঞ্জার গ্রুপে, সবাই ডাউনলোড করে নিন। আচ্ছা খালি পেজে কি কালার টেস্টের জন্য কি ঘর দিতে পারি? না এটা এমনি পুরো কালারিং ফাঁকাই বুকটা থাকবে? যেভাবে ফরম্যাটিং করবেন সেম ভাবে কয়েকটা পেজ ফাঁকা রাখবেন, একটা বিলংস টু পেজ হবে, একটা হচ্ছে কপিরাইট পেজ হবে, আর একটা কালার টেস্টের পেজ রাখতে পারেন, সমস্যা নাই। তো কালার টেস্ট পেজ না রাখলে হবে। এটা হচ্ছে যে পেজে দিবেন আর অপোজিট পেজ সবসময় ফাঁকা রাখতে হবে, ফাঁকা থাকে যেন, কারণ এটা কেটে ফেললে এই দুইটা পেজ মিলে কিন্তু একটা পাতা হয়, অর্থাৎ দুই পৃষ্ঠায় একটা পাতা হয়, এটা সবাই আমরা জানি। তো এটা কিন্তু তখন এটার সাথে এটাও কাটা পড়ে যাবে, এটা মাথায় রাখবেন। কালারিং বুক যেরকম পাবে এটাও সেম এরকম পাবে। এইখানে হচ্ছে আপনি লিখে দিবেন কালার অ্যান্ড হচ্ছে কি লিখে দিবেন, যে আগে হচ্ছে কালার করবেন, লিখতে পারেন যে ফার্স্ট হচ্ছে কালার, দেন হচ্ছে আপনি সিজর করেন, এরকম ইংরেজিতে আপনি একটা ওয়ার্ড লিখে দিতে পারেন উপরে, ঠিক আছে? কালার করবে, এটা তো মনে স্টিকারের মতো। রাইট এক্স্যাক্টলি স্টিকারের মতো। সে কালার করবে, করে দেন হচ্ছে সে নিজে নিজে কাটবে, এই হলো বিষয়, আর কিছু না। এটার অডিয়েন্স কি অ্যাডাল্ট নাকি কিডস? কিডস? কি বলেন কিডসরা তো এটা খুব ভালোভাবে নেয়, বাচ্চারা এগুলো করতে বেশি পছন্দ করে। রাইট আচ্ছা ঠিক আছে। এটা কতগুলো পেজে সাধারণত পেজে জেনারেট করতে হয় কতগুলো? এইখানে 109 রাখতে পারেন, এরকমই 110-20। আপনার কম্পিটিটর যারা আছে ওদের কাছ থেকে দেখেন, সিজর স্কেল যদি সার্চ করেন আপনার কম্পিটিটর যারা আছে ওদের থেকে আপনি করতে পারেন। নেটওয়ার্ক সমস্যা নয়তো কাজ করা যেতে পারে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। প্রশ্ন করেন ভাইয়া। একটা বুক আপলোড করছি, আমি রেট দিছি $6.5, বাট বুকটা পাবলিশ হওয়ার পরে অ্যামাজনে শো করতেছে $17, বাট আমার ইসেই কেডিপিতে শো করতেছে $6.5। এটা টেকনিক্যালি প্রবলেম, এটা ঠিক হয়ে যাবে 1-2 দিন, বা যে পারচেজ করবে তার এখানে ওই প্রাইসই দেখাবে, আপনার এখানে একটু প্রাইস হয়তো বা অন্যরকম দেখাচ্ছে। এক সপ্তাহ ধরে আছে এই এটা কোনো সমস্যা না, আপনি বাংলাদেশ থেকে ব্রাউজিং করতেছেন তো এটা কোনো সমস্যা না। আচ্ছা, এটা মাঝে মধ্যে উল্টাপাল্টা দেখায়, নাথিং। আচ্ছা এই যে দেখেন এগুলো হচ্ছে সিজর স্কেল, সবই সিজর। এই যে এগুলো সিজর স্কেল, এই দেখেন সে আইসক্রিমের ভেক্টর, এরপর হচ্ছে স্ট্রবেরি ফ্লাওয়ারের, সব মিলে সে করছে। এই বইটা তো হিউজ সেল,
এই যে সিজর স্কেলের কাভারও খুব ইজি। আপনি কি রাখছেন না রাখছেন এগুলো দিয়ে কাভার ডিজাইন করে ফেললেন, শেষ। এটা দেখেন 24 ফেব্রুয়ারি 22, 2024 মাস এপ্রিল, 3 মাস 4 মাস 4 মাস হয় বইয়ের বিএসআর দেখেন 28,000 চলে আসছে। রেটিং আছে 28,000 হইলে আপনার ভালো সেল হচ্ছে। ডেলি 8 কপি 10 কপি এরকম সেল হচ্ছে। 24 আইসা ভালো প্রোডাক্ট সেল করতেছে। এই যে দেখেন প্রথমে হচ্ছে অ্যাপেলে কালার করবে, এরপর হচ্ছে কাটবে, কেচি দিয়ে চিহ্ন দিয়ে দিছে। বানরটাকে কালার করবে, এরপর হচ্ছে কাটবে, এটা সব বোঝাই দিছে। এরপর প্রথম দিকে কিছু পেজ রাখছে যে কেটে কেটে তুমি স্টার পর্যন্ত যাও, কেটে কেটে তুমি স্টার এই স্টার এই স্টার, এরকম কিছু পেজ রাখছে প্রথম দিকে। যেরকম আমরা লেটার ট্রেসিং এ শেপ দেই, লাইন দেই, এখানে কি করছে এইভাবে কি করছে দাগ দিয়ে দিয়ে কিছু স্টার দিছে, এগুলো পর্যন্ত যাও কেটে কেটে। এরকমও করতে পারেন শুরুতে। আপনি আইডিয়া নেবেন, আমি জাস্ট মেথডটা দেখিয়ে দিলাম, আইডিয়া নিয়ে আপনি বুক ফরম্যাটিং করেন। ওকে, আচ্ছা অথর পেজের বিষয়টা আগে শেষ দেই, এরপর হচ্ছে আপলোডিং এ আমরা যাব। আমি আপলোডের এটা হচ্ছে করে দিই। আপলোডের এটা হচ্ছে আমাদের ফুল একটা ক্লাস লাগবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা কেউ একজন শেয়ার করেন তো, অথর পেজটা আমি দেখাই দেই। কারো একজনের ওই স্ক্রিনটা শেয়ার করেন, অথর পেজ দেখাই দিই। কারো কি বই পাবলিশ নাই? এরকম কারো অ্যাকাউন্ট নাই যে বই পাবলিশ আছে, লাইভ আছে, অথর পেজ নাই? জি ভাই আছে, করব। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। অ্যামাজনে যাব নাকি ইসে এটা? আপনি হচ্ছে এখানে দেখেন মার্কেটিং একটা উপর অপশন আছে, মার্কেটিং, কেডিপিতে থাকেন, মার্কেটিং এ যান। হ্যাঁ এটাতে ক্লিক করেন। এবার নিচে যান, এই যে অথর সেন্ট্রাল একটা অপশন আছে দেখেন, অথর সেন্ট্রাল চুজ একটা অপশন আছে, এখানে amazon.com চুজ করেন। হ্যাঁ এবার হচ্ছে ম্যানেজ অথর পেজ। আপনি আরেকটা ট্যাব ওপেন করেন, ওপেন করে কেডিপিতে জানাবার গিয়ে একটা বইয়ের আইএসবিএন নাম্বার নিয়ে আসতে হবে। একটা বইয়ের আপনি লাইভ হয়েছে এরকম বইয়ের একটা অ্যাসাইন নাম্বার কপি করেন। ওকে, ওই আপনি পাশের ট্যাবে যান, এখানে অ্যাসাইনটা দেন, চলে আসবে বইটা। এই যে বইয়ে ক্লিক করেন আপনি। হ্যাঁ এবার হচ্ছে ইয়েস জয়েন।
আচ্ছা, এইখানে হচ্ছে এডিট প্রোফাইলে গেলে প্রোফাইলটা এডিট করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন অ্যাড বায়ো, আমরা যে বায়ো দেখছিলাম, অ্যাড বায়োর এখানে আপনি বায়ো অ্যাড করতে পারবেন, আপনার লোগো অ্যাড করতে পারবেন, আপনার যদি কোনো ব্র্যান্ড নেম থাকে ওই ব্র্যান্ড নেমের আন্ডারে যদি কোনো লোগো ডিজাইন করে থাকেন, অ্যাড ফটো, এখানে লোগো অ্যাড করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা ভাই, আর বায়োতে কি কোনো কপিরাইটের ইস্যু আছে? না না না, বায়োতে আপনি আপনার প্রফেশন নিয়ে লিখলেন, আপনার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা সব যা আছে সোশ্যাল মিডিয়া সব লিঙ্কও দিয়ে দিলেন, অন্যরা বায়ো যেভাবে দিছে দিলেন। আচ্ছা, এখান থেকে একটু এখানে দেখেন বুকস একটা অপশন আছে, উপরে 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 ওঠেন, বুকস একটা অপশন আছে উপরে, বুকস, হ্যাঁ এখানে ক্লিক করেন। তো এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে রিভিউতে আছে, অথর পেজটা হচ্ছে এইটুকু করার পরে তারা তাদের এখানে রিভিউ রিকোয়েস্ট চলে গেছে, আপনি মেইল চেক করে দেখেন যে ওরা একটা রিভিউর রিকোয়েস্ট পাইছে। ওরা হচ্ছে 3 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ করে দিবে। এই যে অথর সেন্ট্রাল থেকে দেখেন একটা আসছে, আপনাকে বলে দিছে। আচ্ছা, হ্যাঁ, আপনাকে এটা অ্যাপ্রুভ করার পরে কি আমি সব বাকিটুক করতে পারবো? হ্যাঁ, অ্যাপ্রুভ ছাড়া বায়ো এবং ওই ছবি অ্যাড করতে পারবেন, আর অ্যাপ্রুভ করে ফেললে বুক থেকে নিয়ে সবকিছু। আচ্ছা, ওই অথর সেন্ট্রালে যান, বুক কোথাও অ্যাড করবেন আমি দেখাই দিই। এইখানে হচ্ছে বুক অ্যাড করার আপনার অপশন পাবেন, এই যে বুকসের এখানে আসার পর বুক অ্যাড করার, বুকের আপনি যখন ওই অ্যাসাইন নাম্বারটা আইনা এখানে সার্চ করার অপশন আছে, সার্চ করবেন, ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে এখানে অথর সেন্ট্রাল পেজে আপনার। আপনি ওইখানে পাবলিশ করবেন, আর এখানে অথর সেন্ট্রালের এখানে আইসা যদি সেম নামে পাবলিশ করেন অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। আর যদি আপনার মেবি নাম হচ্ছে গ্রাফিক্স লিঙ্কার, তাই তো? আপনার গ্রাফিক্স লিঙ্কার নামে অথর সেন্ট্রাল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এটার নাম চেঞ্জ করতে পারবেন যে কোনো। ওই যে দেখেন এই উপরে কর্নারে দেখাচ্ছে গ্রাফিক্স লিঙ্কার। জি জি, হ্যাঁ, এডিট টেডিট সব কিছু করা যায়। আগে অ্যাপ্রুভ হয়ে গেলে এডিট সব কিছু করতে পারবেন। অ্যাপ্রুভ হয়ে গেলে মানে এই চিহ্নটা চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, এই চিহ্ন চলে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে অথর সেন্ট্রাল, আহামরি আর কিছু না, নাথিং অথর সেন্ট্রাল। ঠিক আছে ভাইয়া, জি। বই আপলোড হওয়ার পরে অ্যাপ্রুভ হয়েছে, সেই বই যখন ট্যাগ করা হয়েছে, আপডেট করছি, তারপরে বই ব্লক করে দিচ্ছে, এটার কারণটা কি? ব্লকিং ইস্যুটা এখন বেশি হচ্ছে, ব্লক। তো এই ক্ষেত্রে হচ্ছে এখন বিশেষ করে কাস্টমাইজ এডিটে না যাওয়াটাই বেটার। যারা আপলোড দিতেছেন তারা আপলোড দেন, সমস্যা নাই। আর পুরাতন বইগুলো এডিট করলে এইগুলো বেশি ব্লক খাইতেছে, এগুলো থেকে এখন একটু সতর্ক থাকেন, কিছুদিন সতর্ক থাকেন। ওরা হিউজ আপডেট করতেছে ওদের সাইড এখন, ওই আপডেটগুলো সব শেষ হওয়ার পরে এগুলো সব ফিক্সড হয়ে যাবে। আর এগুলো যেগুলো ব্লক খাইছে, এই ব্লকে কোনো প্রবলেম নাই। দেখবেন অনেকে ব্লক খাইতেছে কিন্তু অ্যাকাউন্ট যাবে না, এই ব্লকে অ্যাকাউন্ট যাবে না, এটা নিশ্চিন্তে থাকেন আর কি। না, অ্যাকাউন্ট আছে আমার, আরো 2-3টে বই আছে, আপলোড আছে, ওগুলো করছে, আপডেট করছি, ওগুলো অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এই বইটা আপনার ব্লক করে দিয়েছে। এটা অসুবিধা নাই, কোনো সমস্যা নেই, আপাতত আপনি কিছুদিন ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুক একটা ইন রিভিউ থেকে পাবলিশিং দেখাচ্ছে, মানে এটা কি পাবলিশিং মানে এটা লাইভ হয়ে যাবে, এই ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে লাইভ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, লাইভ হওয়ার আগে পাবলিশিং দেখায়, ঘন্টাখানেক বা 2-3 ঘন্টা পর্যন্ত পাবলিশিং লেখা থাকে। এটা পাবলিশিং টিমের কাছে চলে গেছে, এখন শুধু লাইভ করে দিবে, এটাই। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন আছে। আরেকটা ভাইয়া হচ্ছে কি, আরেকটা বই মানে আপলোড করছিলাম, ভুলে কভার অন্য আরেকটা দিয়ে দিছি, তো এটা কি পরবর্তীতে চেঞ্জের কোনো অপশন আছে নাকি? বই আপনি ইয়ে করতে হবে, চেঞ্জ করতে পারবেন তো, চেঞ্জ কেন করতে পারবেন না? বই কি ইন রিভিউতে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, ইন রিভিউতে চলে গেছে, মানে আমি ওইটা করছি, একমাত্র লাইভ হলে এটা চেঞ্জ করতে পারবেন, লাইভ হইলে আবার মানে এমনি কি সাসপেন্ড হওয়ার বা ব্লক হওয়ার কি কোনো চান্স আছে নাকি? না না না, এটা সমস্যা যদি ওরা ধরতে পারে, ওরা ড্রাফটে দিয়ে বলবে আপনার তো ইন্টেরিয়রের কভারের সাথে কোনো ম্যাচ নাই, ওরা ধরে বলে দিবে, তখন ও চেঞ্জ করতে পারবেন। আর ওরা যদি লাইভে দিয়েও দেয় ভুলবশত, তাহলে আপনি কি আবার এডিট করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে ভাই, আমার ছিল একটা, মানে মার্কেটিং যে আমরা করব, আমাদের নিজের নামে কি মানে ভিসা কার্ড থাকতে হইব নাকি? যদি যে আমরা অ্যামাজনে অ্যাডভার্টাইজিং করি তাহলে তো আমাদের নিজস্ব ডলারের কার্ড থাকাটা ভালো, আদারওয়াইজ দেখা গেছে ফ্যান সার্কেলের বা যারা এই ধরনের সার্ভিস দেয় ওদের কাছ থেকে সার্ভিস নিতে হবে। তো নিজের কার্ড থাকলে নিজে করলেন, খরচ বাঁচাইলেন, সার্ভিস। না ভাইয়া, আমার পাসপোর্ট আছে আর কি, পাসপোর্ট করছি, ডুয়েল কারেন্সি কার্ডও করছি, কিন্তু পায়োনের যে এনআইডি দিয়ে খুলছিলাম, ওই পায়োনেরটা ব্লক হয়ে গেছে। এরপরে আমি আমার আব্বুর আইডিতে আর কি কেডিপিটা ইউজ করতেছি। তো
তো এখন আব্বুর নামে আর কি এডিপি আছে, কিন্তু ভিসা কার্ডটা আর ডুয়েল কারেন্সি যেটা আর কি $1000 এনরোজও করছি, এটা হচ্ছে এটা আপনার আমার নামে। নাম। জি জি, এটা আমার এটা নামে। কোনো সমস্যা নাই, কার্ড যে কোনো কার্ড দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। যে আরেকটা ছিল ভাই, আমি একটা বইয়ে মানে অ্যাড রান করছি, রান করার পরে প্রায় 3 দিন হয়ে গেছে, 3 দিন হওয়ার পরও কোনো রেজাল্ট আসে নাই। ইয়া হইছে, আপনার ইমপ্রেশন হইছে? ইমপ্রেশন 10টার মতো হয়েছে আর কি। তাহলে এখানে আপনার বিটের সমস্যা, বাজেটের সমস্যা। বিট কত করে দিছিলেন? আমার থেকে চাইছিল $75, আমি ওখানে প্রায় $50 দিছিলাম। $75 না, 75 সেন্ট। 75 সেন্ট চাইছে, আর আমি ওই এই 50 কারণে সেন্ট দিছি। আমরা 75 চাইছে, 75 দিতে হবে। ম্যানুয়াল এডসে গেলে তখন আপনি কাস্টমাইজ করে দিলেও রিচ পাবেন, মানে ইমপ্রেশন পাবেন। আর অটোমেটিকে গেলে ওদের সাজেস্ট থেকে একটু বেশি দেওয়াটা বেটার, তখন ইমপ্রেশন পাবেন বেশি। আর ইমপ্রেশন না আসলে তো প্রোডাক্ট সেল হবে না। আর ভাই আমি একটা স্ক্রিন শেয়ার দিয়ে দেখে একটা লেখা ওইটা আছে আর কি, অ্যাড ইমেজের কথা বলতেছে। এখন এটা কি বুঝাইতেছে এটা বুঝতেছি না। শেয়ার করেন। ঠিক আছে ভাই।